অর্জন করার পরে আপনাকে এই ঘরে যাওয়ার জন্য রাসূলের বিধান, আল্লাহর বিধান, যেটা নিয়ম, যেটা ইহরাম বাঁধা। বুঝছেন? ইহরাম বাঁধার শব্দটা বলছেন, আমরা নামাজে ইহরাম বাঁধি না? নামাজের তাকবীরাতুল ইহরাম হয় না আমাদের সালাত, তাকবীরাতুস সালাত, যে প্রথম যেটা আমরা বলি আল্লাহু আকবার যেটা বলি, ওটার দ্বারা ইহরাম মানে কি? আমার অনেক বৈধ এবং অবৈধ জিনিসগুলোকে আমি কি করে দিয়েছি? হারাম করে দিয়েছি। অনেক কিছু, যেমন আমি যদি ইহরাম বাঁধি, এই ইহরাম বাঁধার ভিতরে আমি অনেক কিছু কাজ করতে পারবো না। যেমন এই ভিতরে সুগন্ধিও লাগাতে পারবো না। সুগন্ধিটা কত বড় বৈধ, রাসূলের সুন্নাত, ঠিক না? রাসূলের সুন্নাত না, আল্লাহ রাসূল বলেছেন যার ভিতরে সুগন্ধি লাগায়, যতক্ষণ পর্যন্ত সুগন্ধি থাকে তার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, কিন্তু সেটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কারণ আমি আল্লাহর ঘরে যাচ্ছি, আমি আসল সুগন্ধি লাগাবো অন্তরের সুগন্ধি, ঠিক না? তা বাহ্যিক সুগন্ধি আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন। এজন্য আমাকে প্রথমে ইহরাম বাঁধতে হবে। তো ইহরামটা হলো শরীয়তের সিস্টেম, হলো 2 রাকাত সুন্নতুল ইহরাম নামাজ পড়তে হবে। আগে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সব কিছুকে মানে আপনার ভিতর এবং বাহির পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তওবা তাহলে ইস্তেগফার করার পরে 2 রাকাত আপনি সুন্নতুল ইহরাম নামাজ পড়বেন। নামাজ পড়ার যে কোনো সূরা দিয়া, ছোট্ট যে কোনো সূরা দিয়া, সূরা ইজাজা দিয়া পড়েন, তারপরে ইখলাস পড়েন, কুলিয়াউল কাফিরুন দিয়ে পড়েন, তারপরে ইখলাস পড়েন, হ্যাঁ, এরকম তাব্বাত দিয়ে পড়েন, তারপরে ইখলাস পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের ভিতরে, এই যে একটা লম্বা সফর আছে না, উনি পছন্দ করতেন এই সফরের ভিতরে 3টা সূরা দিয়া, সূরা কাফিরুন, সূরা ইজাজা আর সূরা ইখলাস। প্রতিদিন এই 3টা সূরা দিয়ে যদি কেউ কোনো লম্বা সফর করে, এই সফরের ভিতরে তার কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, সমস্যা থেকে আল্লাহ পাক কি করবেন? তাকে হেফাজত করবেন। সুতরাং আমরা এটা চেষ্টা করব এই সুন্নাতটা পালন করার জন্য। এই সূরাগুলো তো আমাদের জন্য সহজ কিনা? অনেক সহজ। তা আমরা প্রতিদিন নামাজে এই সূরা পড়ব, আর সাথে তো আমাদের মুআল্লিম সাহেব থাকবেন। আপনারা অত্যন্ত সৌভাগ্যশালী যে এমন একটা সুন্দর ট্রাভেলসের মাধ্যমে যাচ্ছেন, সুন্দর আপনাদেরকে একটা অভিভাবকের মতো খেয়াল করে করে প্রত্যেকটা জায়গায় কি করে, এটা বরিশাল একটা বিরল, আলহামদুলিল্লাহ, এটা অনন্য। আজকের যে অনুষ্ঠান, এই যে তালিম তারবিয়াতের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা বরিশালে অনেকেই সাধারণত করে না। জাস্ট কোনোরকম একটু মানে গাছাড়া করে কেউ কথাবার্তা বলেই তাদেরকে বিমানবন্দরে নিয়ে যায়। আর এনাদের আলহামদুলিল্লাহ, কারণ আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি ওনাদেরকে ভুলানোর জন্য বলতেছি না, আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলতেছি না। ওনারা গাছাড়া কোনো কাজ করেন না, প্রত্যেকটা জিনিসকে খুল্লু আন্নি মানাসিকাকুম, বিষ্ণু সাল্লাল্লাহু বলছেন তোমরা হজ বা উমরা করবে, এই হজ ও উমরার ভিতরে যে নুসুকগুলো আছে, যে আমলগুলো আছে, এগুলো আমার থেকে জেনে নাও। ঠিক তারই ধারাবাহিকতায় এই আপনার আন-নাজাত হজ ট্রাভেল সার্ভিসেস তার এই যে আল্লাহর ঘরের মেহমানদের জন্য এই আয়োজনগুলো করে থাকে আল্লাহ রাসূলের ওই বিধান সিস্টেমের আলোকে। তো আমরা যে ইহরাম বাঁধবো, 2 রাকাত সুন্নাতুল ইহরাম নামাজ পড়ার পরে বসবো। মাথায় যদি টুপি থাকে, 2 রাকাত নামাজ পড়ে মাথায় টুপি যখন থাকবে, অ্যাকচুয়ালি ইহরাম বাঁধার পরে 2টা সাদা কাপড় পরতে হয়। মায়েদের জন্য কোনো সাদা কাপড় বা কোনো কাপড় নাই, তার বোরকা বা তার যে কি বলে হিজাব বা যেটাই হোক, কিন্তু তার নাকমুখটা খোলা থাকতে হবে ইহরামের সময়। কিন্তু হ্যাঁ, যারা বেশি মানে পর্দার সদর থাকতে চান, তাদের উপর মাথার উপরে ক্যাপ রেখে এইরকম এই কাপড়টা যেন নাকমুখে না লাগে, এটা হলো মায়েদের কর্তব্য, ঠিক না? এই নাকমুখ এরকম কোনো করা যাবে না, হয়তো সামনে একটা ক্যাপ পরে এরকম ফেলে দেওয়া যেতে পারে। তো যাই হোক, মহিলাদের ইহরাম হলো এই সমস্ত নাকমুখ, এটা তাদের থাকা, এটা থাকতে পারবে না, এবং হাত এবং পাও নাকি না এরকম না। তো যাই হোক, আপনার এই ইহরামের জন্য আপনি বসবেন, 2 রাকাত নামাজ পড়বেন, পড়ার পরে ইহরামের কাপড় আমরা যারা পুরুষ আছি একটা নিচে পরবো আর একটা উপরে পরবো। মুআল্লিম সাহেব তো থাকবেই, দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর তখনই আমরা কিন্তু আবার ইস্তেবার জন্য থাকবো না, কিন্তু অনেকেই আবার আগে ইস্তেবা করে ফেলে। ইস্তেবা বুঝছেন? ওই যেটা ডান কাটটাকে, এই কাটটাকে ওপেন রেখে যেটা এরকম অপর ইটা চাদরটা এইভাবে রাখে, এরকম আগে করবো না। এটা করবো শুধু মক্কায় যখন খানায় কাবায় ঢুকবো, তওয়াফ যখন শুরু করবো, তখন আমরা এই ইস্তেবাটা করবো। কথা বোঝা গেছে? ইস্তেবাটা তখন করবো, এর আগে না। তো যাই হোক, আগে পূর্ণ যেভাবে শীতকালে আমরা চাদর পরি না, মাথাকে না ঢেকে, এরভাবে আমরা চাদর পরবো ইনশাআল্লাহ। তারপর 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়ার পরে আমরা নিয়ত করবো, আল্লাহ আমি উমরা নিয়ত করতেছি, আপনি আমার সহজ করেন, কবুল করেন। কথা বোঝা গেছে? এটার ভিতরে কিন্তু একটা বিশাল তাৎপর্য রয়েছে। কেন সহজ করেন আগে বলছে, কেন সহজ করেন, এর ভিতরে অনেক তাৎপর্য। এই একটা বিশাল আপনার সফর, অনেক বড় সফর না,
এবং আপনি মনে করি যে ওখানে গিয়ে একটা আপনি আমি সব কিছু করতে পারবো, এরকম কোনো 100% গ্যারান্টি নাই। সামান্য একটা ত্রুটির কারণে যে কোনো মুহূর্তে আপনার বাতাস অনেক দিক চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, এই জন্য সবসময় বলবো আল্লাহ আপনি আমার প্রত্যেকটা কাজ দেখবেন। ওখানে গিয়ে আপনার খানায় কাবা তওয়াফ করবেন, সহজ করেন, কবুল করেন। সাফা মারওয়া সাই করবেন, সহজ করেন, কবুল। প্রত্যেকটা জায়গায় সহজ এবং কবুল, একটা বিশাল তাৎপর্যপূর্ণ। এই জন্য আমরা ইহরাম বাঁধার পূর্বে যে নিয়তটা করব, সেই নিয়তটা হলো আল্লাহ আমি আপনার জন্য উমরা নিয়ত করেছি, আপনি আর সহজ করেন, কবুল করেন। এটা বলার পরেই মাথায় যদি টুপি থাকে টুপিটা সরিয়ে নেব। যা যদি ওই এই যে চাদরটা যদি মাথায় দিয়ে আমরা যদি নামাজ পড়ে থাকি, তাহলে চাদরটা সরিয়ে আমরা তালবিয়া পড়ব। একবার তালবিয়া পড়া কি ফরজ, 3 বার সুন্নাত। আমরা সুন্নাত পর্যন্ত আদায় করব, ঠিক না? কমস কম ওই সময় ওই মুহূর্তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক হৃদয় দিয়ে পড়তে হবে যে আমি হাজির আল্লাহ, আপনি ডাক দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আমি তো আপনার মেহমান। এই মেহমানকে তো আপনি অপমান করতে পারেন না। এই মেহমানকে আপনি দয়া করে কবুল করেন, এই মেহমানকে আপনি দয়া করে রিসিভ করেন। এই মেহমানের সকল ত্রুটিগুলোকে আপনি দয়া করে আপনার রহমানিয়তের বদৌলতে আপনি আমাদেরকে মাফ করে দেন। এবং ছোটখাটো ভুল ত্রুটিগুলো দেখেন না। পরীক্ষার এক্সামিনার যখন পেপারগুলো যায়, অনেক সময় এক্সামিনার যদি একটু হৃদয়বান হয়, ছোট ছোট ভুলগুলো এখন দেখে না, মার্ক দিয়ে দেয়, ঠিক না? এরকম আছে না? তা আল্লাহ পাক তো অনেক বড় পরীক্ষক এবং শ্রেষ্ঠতম রহমানিয়তের অধিকারী, ঠিক না? শ্রেষ্ঠতম রহমান এবং রহিম। উনি তো ওনাকে বলবেন যে আল্লাহ দয়া করে ছোটখাটো ভুলগুলো যদি ধরেন তাহলে আর কোনো উপায় নেই, আমাদের কোনো ছোটখাটো ভুলগুলো ধরবেন না, আমাদের প্রতি আপনার দয়া এবং রহমত দান করেন। লাব্বাইক আল্লাহুম্মা এই ভিতরে এই খেয়ালগুলো রাখতে হবে, নিয়ত করতে হবে, তালবিয়াও করতে হবে প্রতি মুহূর্ত, এবং আল্লাহর স্মরণ ওই ভিতর থাকতে হবে। মুখে বলা নয়, অন্তর এবং মুখ দুইটা সমন্বয় তালবিয়াটাকে কি করতে হবে? উচ্চারণ করতে হবে, ঠিক না? অন্তর এবং মুখ দুইটা নিয়ে তালবিয়াকে উচ্চারণ করতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই আপনার একটা ফরজ আদায় হয়ে গেল। ইহরাম বাঁধা কি ওমরার জন্য ফরজ কয়টা? 2টা। একটা ফরজ আপনার আদায় হয়ে গেল, সেটা হলো ইহরাম বাঁধা হয়ে গেল। এখন আনটিল খানায় কাবা পর্যন্ত, মক্কা পর্যন্ত, খানায় কাবা পর্যন্ত আপনাকে প্রতি মুহূর্ত এই তালবিয়ার সাথে থাকতে হবে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পাহাড়ে উঠতেন, আবার কখনো সমতলে যেতেন, আবার উঠতেন যেতেন, প্রত্যেকটা জায়গায় ওঠা নামায় সব সময় তালবিয়ার সাথে থাকতেন। আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। গাল গপ্প করার সুযোগ নাই। ভাই আপনার কয়টা বাচ্চা? ভাই আপনার বাসাটা কোন জায়গায়? ভাই আপনার কয়টা বাড়ি? ভাই আপনার কয়টা গাড়ি? ভাই আপনার কয়টা অমুক? আপনার কোন ছেলেটা কি করে? অমুক ছেলেটা কি করে? এগুলো বলার কোনো সুযোগ নাই, কারণ আপনি আল্লাহর মেহমান, ঠিক না? উল্টো পাল্টা কথার কোনো সুযোগ আছে? বলেন। আপনি বঙ্গভবনে যখন মেহমান থাকবেন, পাশাপাশি বলবেন ভাই আপনি কি চাকরি করেন, অমুক করেন? আপনি তো সবসময় থাকবেন, কারণ সিসি ক্যামেরা দিয়ে আপনি নিয়ন্ত্রিত, ঠিক না? সরকারের সিসি ক্যামেরা দিয়ে কি নিয়ন্ত্রিত। উল্টো পাল্টা কথা বলার সুযোগ নাই। ঠিক তদ্রুপ আমি ওখানে কোনো এই উল্টো পাল্টা করা আদব, সবচেয়ে বড় কথা এই সফরটা থাকতে হবে আদবের সফর। আদব বুঝেন তো? শিষ্টাচারের সাথে চলতে হবে, আদবের সাথে চলতে, প্রত্যেকটা স্টেপ আপনাকে আদবের সাথে আদায় করতে হবে। প্রত্যেকটা হুশ হার দম, নজর হার কদম। হযরত এটা আপনার সুলতানুল হিন্দ, কি যে নামটা, সুলতানুল হিন্দ হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর কথা হলো হুশ হার দম। প্রত্যেকটা ইসের ভিতরে মানে শ্বাস প্রশ্বাসের আপনার হুশে থাকতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু আমালান লিমা বা'দাল মাউত। একজন সুচতুর আমলওয়ালা ব্যক্তি সে সবসময় হুশে থাকে, সে সবসময় খেয়াল করে আমি কি স্টেপ নিচ্ছি, কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, এটার হুশ থাকতে হবে। এবং নজর হার কদম, এবং প্রত্যেকটা স্টেপে আপনাকে নজর রাখতে হবে আমি কোন দিকে পাও দিচ্ছি, আমি কার কাছে যাচ্ছি, আমি কার দরবারে উপস্থিত হব। ইট ইজ নট অনলি ফর ওয়ান সিম্বল অফ আল্লাহ। এটা শুধু খানায় কাবার একটা সিম্বলই নয়, এটা একটা রুহানিয়তের প্লেস, বিশ্ব শ্রেষ্ঠতম রুহানিয়তের একটা জায়গা কিন্তু, ঠিক না? হুদাল লিন নাস, আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন, আর কোরআন হলো হুদাল লিন নাস, না হুদাল লিল মুত্তাকিন নাকি? আর হলো হুদাল লিল আলামিন, না হুদাল লিন নাস কি খানায় কাবা সমস্ত মানুষের হেদায়েতের উৎসস্থল কিন্তু। ওটা রুহানিয়তের শ্রেষ্ঠতম একটা শক্তিশালী পাওয়ার স্টেশন। এটা আপনার ঈমানকে মজবুত করে দেয়,
আপনার আমার তাকওয়ার ক্ষমতাকে আরো বৃদ্ধি করে দেয়। আল্লাহ পাকের ঘর, দেখেন সাথে সাথে যদি কেউ দোয়া করে, এই দোয়াটা কেন কবুল হয়? কারণ ওখানে আল্লাহর বান্দারা যখন যায় এবং ওই স্টেজ যখন চলে যায়, তার আন্তরিকতা, তার ইখলাস, তার আদব, তার আখলাক যখন ওই পর্যায়ে পৌঁছে যাবে, তখন আল্লাহর তরফ থেকে আপনার উপরে রহমত নাজিল হতে লাগবে। তখন যা বলবেন সেটাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা ইহরাম বাঁধবো এবং ওখানে চলে যাব। খানায় কাবায় চলে গিয়ে পরে নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে নিব, আর নামাজের ওয়াক্ত না হলে কাবা শরীফে ঢোকার সময় আমরা মসজিদে ঢোকার সময় যে সুন্নাতটা পালন করি, ওরকম ডান পাশ দিয়ে ঢুকবো। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়ে বিসমিল্লাহ, আল্লাহুম্মা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়াগুলো পড়ে বাস দিলের ভিতরে থাকবে, এটা মুখের জন্য নয়। দিলের ভিতরে মুখ দিয়ে বলতে পারলে ওকে, অনেক জন্য তো আবেগ প্রবণ হয়ে যায়। এভাবে আমরা ঢুকবো, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়বো, না হলে আমরা খানায় কাবা যখন দূর থেকে দেখবো, এটা একটা সুন্দর একটা আমল। খানায় কাবা প্রথম ফার্স্ট দর্শনের সাথে সাথে যে ব্যক্তি দোয়া করবে, ইখলাসের সাথে ওই দোয়াগুলো কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মিস নাই, কোনো মিস নাই, এটা আমরা গ্যারান্টি। মিস নাই, হয়তো একটু লেট হবে, হয়তো ইনস্ট্যান্ট হবে, অথবা একটু লেট হতে পারে, বাট মিস হবে না। এই নিয়ত থাকতে হবে যে আমার দোয়া মিস হবে না, নিয়ত থাকতে হবে। আবার এর ভিতরে খুশু থাকা যাবে না, খুশু কি বলে ওটাকে, মানে সন্দেহ থাকা যাবে না যে না হইলো কি হইলো। নো, আল্লাহর ঘরে আসছি, আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর ঘরে প্রথম দর্শনটা দেখি যে দোয়া করবো, ওই দোয়াটা করবেন। যেভাবে আপনার যে দোয়াটা হালাল দোয়া, ভালো দোয়া, নেক দোয়াগুলো করতে হবে, ঠিক কিনা? তো করার পরে ঢুকবো, ঢোকার পরে আমরা যদি সময় থাকে, নামাজের ওয়াক্ত না থাকে, আপনার আমার মুআল্লিম মহোদয় যিনি আপনাদেরকে গাইড করবেন, উনি যদি বলে যে না আমরা এখন তওয়াফ করব, তখন আমরা তওয়াফ করব। তাহলে ইহরাম বাঁধা একটা ফরজ, আর উমরার ভিতরে আরেকটা ফরজ কি? খানায় কাবা তওয়াফ করা, ঠিক না? তওয়াফ 7 চক্করে একটা তওয়াফ, 7 চক্করে এক তওয়াফ। কয়টা তওয়াফ করব আমরা? নো, এক তওয়াফই করব। চক্কর দেব কয়টা? 7টা। কোনখান থেকে? হজরে আসওয়াদ থেকে শুরু, আবার হজরে আসওয়াদ থেকে শেষ। 4 কোণ বিশিষ্ট, একেবারে মানে 4টা কর্নার বিশিষ্ট যে খানায় কাবা আল্লাহর ঘর, গোলাপ পরিহিত, কালো গোলাপ পরিহিত যে ঘরটা, এটা হজরে আসওয়াদের নির্দেশনাটা আপনাদের মহোদয় দিবেন। অথবা আবার দেখা যায় অনেক সময় এই যে হজরে আসওয়াদ, এই সোজা ওখানে সবুজ বাতি জ্বলতেছে, এটা দেখতে পাবেন। ওই সবুজ বাতি বা মানুষের জোয়ার বা ঢল তো আসি দেখতে পারবেন। হযরত আসওয়াদ দেখে এখানে বিসমিল্লাহ আল্লাহ, এর আগে নিয়ত করবেন, আল্লাহ আমি আপনার ঘর তওয়াফ করার নিয়ত করতেছি, আপনি সহজ করেন, কবুল করেন। এটা বলার পরে এই বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতে চুম্বন করে তওয়াফ স্টার্ট করবেন। খুব আদব, সাবধান। আল তাওয়াফু কাস-সালাহ, তওয়াফ হলো নামাজের মতো। নামাজের ভিতরে কি আমরা এদিক দেখাশোনা করতে পারি বলেন? নামাজ থাকবে? থাকবে না। ওখানেও আদব হলো আপনি নিম্নমুখী থাকবেন। তওয়াফের ভিতরে তওয়াফ নিয়াত করতেছেন কি আপনার চেহারা নিম্নমুখী থাকতে হবে। শুধু আপনি আইডেন্টি করবেন যে কখন আপনি হযরত আসওয়াদ সোজা আসছেন, এটা আপনার দেখার বিষয়। এবং হযরত আসওয়াদ সোজা যখন আসবে, তখন আসওয়াদের দিকে খেয়াল করার চিন্তায় আপনি তাকাতে পারবেন। হযরত আসওয়াদের দিকে যেই আপনি কোণায় আসছেন, এই আপনি আবার বিসমিল্লাহ ঘুরে আসছেন। একবার ঘুরে এসে আবার যখন আসবেন, এই একটা চক্কর হয়ে গেল, আবার দ্বিতীয় চক্কর নিয়ত করার দরকার নাই। আপনি আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলবেন, চুম্বন করে আবার শুরু করবেন। এরকম 3 চক্কর। প্রথম 3 চক্করে আমাদের কি করতে হবে? সুন্নাত রমল করতে হবে। কথা বোঝা গেছে? রমল মানে কি? একটু হেলে দুলে, একটু দৌড়ালো বীরের মতো। যদি ওখানে এত ভিড় পারবো না, বাট আমরা একটু করব, ওটা কি বলে, ওটাকে বলা হয় কি, অ্যাক্টিং করবে, অ্যাক্টিং। যদিও আমরা প্র্যাকটিক্যালি হয়তো পারবো না ওরকম দৌড়াতে, অ্যাক্টিং করবো এরকম, ঠিক না? এটা পুরুষের জন্য, মায়েদের জন্য না। এটা কাদের জন্য? পুরুষের জন্য। তো যাই হোক, তো আমরা এই তওয়াফ করলাম, এভাবে 3 চক্করে আমরা রমল করব, আর 7 চক্করে ইস্তেবা থাকবে। এই যে তওয়াফ করার আগে যে আমরা কি করব, তওয়াফ করার আগে যে একটা কাজ হলো একটা নিয়াত করা, আর দ্বিতীয় নম্বর আমার কাপড়টাকে এই পুরুষের জন্য বগলের নিচ থেকে এপার উঠানো, ডান কাটটা আমার খালি রাখা, ওপেন রাখা। এরকম করে আমি 7টা তওয়াফ করার পরে 8ম বারেও আমি কিন্তু এই হযরত আসওয়াদের দিকে হাত উঁচা করে ইশারা করে চুম্বন করা সুন্নাত, এটাও করব। এরপরে আমি জমজমের পানি যদি পান করতে পারি, সুন্নাত করব। এরপরে 2 রাকাত নামাজ, ওয়াজিবুস সালাহ, ওয়াজিবুত তাওয়াফ, তাওয়াফের 2 রাকাত নামাজ আদায় করতে হবে। কিন্তু ওয়াজিব, খানায় কাবার যে কোনো জায়গায় বসে হোক,
আপনার ডিসিপ্লিনের জন্য, আপনার গাইড যেটা বলবে, যদি গাইড আপনাদের সাথে থাকে তাহলে ডিসিপ্লিনের জন্য সবাই ঐক্য একসাথে থাকতে হবে, ঠিক না? অনেক মানুষ সবাই একসাথে থাকার জন্য উনি যদি বলে যে না আমরা এখানে, যদিও মাকাম ইব্রাহিমের কাছাকাছি নামাজ পড়ার জন্য বলা হয়েছে, কিন্তু এখন অবস্থার কারণে অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো মসজিদে হারামের যে কোনো জায়গায় বসে এই 2 রাকাত নামাজ পড়া জায়েজ আছে। সেখানে বসে আপনার ঐক্যবদ্ধভাবে একসাথে বসে নামাজ পড়তে পারবেন, যাতে করে আপনার দলচ্যুত না হয়ে যান, দল হারা না হয়ে যান। তো যাই হোক, এভাবে আমরা 2 রাকাত নামাজ পড়ে এরপরে আমরা যাব ওয়াজিব আদায় করার জন্য। ওমরার ওয়াজিব কয়টা? 2টা। ওমরার ওয়াজিব কয়টা? ফরজ কয়টা পাইছি? 2টা। কি পাইলাম ফরজ? ইহরাম বাঁধা, তাওয়াফ করা। ইহরাম আমরা বাঁধছি, ঠিক আছে না? শিখছি আমরা ইনশাআল্লাহ। তাওয়াফ আমরা কিভাবে করব শিখছি তো? হ্যাঁ, তাওয়াফে কোনো দিকে আমরা তাকাবো না। আর সাথে 7টা দানার যে তাসবিহ সবচেয়ে উত্তম, ভালো, মানে ভুলে না যাওয়া যায়। এই জন্য 7 দানার তাসবিহ নেব। এভাবে আমরা তাওয়াফ করার পরে ওই 2 রাকাত নামাজ পড়া, ওয়াজিবুস সালাত, ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়ার পরে আমরা সাফা মারওয়ার দিকে যাব। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটা আল্লাহর কুদরতি, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ পাকের কি? সাফা এবং মারওয়ার 2 পাহাড়টা হলো আল্লাহ পাকের মহান নিদর্শন। এটাকে উজ্জীবিত করার জন্য মা হাজরা আলাইহিস সালামের যে দৌড়দৌড়িটা ছিল, ঠিক না, তার সন্তানকে পানি পান করানোর জন্য এই পাহাড়ে ওই পাহাড়, এই জিনিসটা আল্লাহ পাক এত পছন্দ করেছেন, সেই পছন্দটাকে আরো কিয়ামত পর্যন্ত উজ্জীবিত করার জন্য উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা আল্লাহর ঘরে হাজিরা দিবে তাদের জন্য ওয়াজিব করে দিয়েছে, ঠিক আছে না? ওই খেয়ালটা রাখতে হবে, আল্লাহ ওয়াজিব করেছেন। এখানেই তো আম্মা জান আমাদের ইব্রাহিম আসসালাম, আমাদের পিতা ইব্রাহিম আসসালামের স্ত্রী এই 2 পাহাড়ে দৌড়িয়েছেন, আমাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন। তো আমরা সাফা থেকে শুরু করব, ওখান থেকে শুরু করব। আল্লাহ, আমি সাফা এবং মারওয়া সাইড করার জন্য নিয়ত করতেছি, আপনি সহজ করেন, কবুল করেন। এই নিয়ত শেষ। নিয়ত করার পর 2 হাত তুলে খানায় কাবার দিকে ফিরে যদি দোয়া করবেন, ওই দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। ওখান থেকে আপনি বাস সাফা থেকে শুরু করবেন, মারওয়ায় যাবেন। মারওয়া গিয়ে খানায় কাবার দিকে ফিরে একটু দোয়া করতে পারলে দোয়া করবেন। আবার মারওয়া থেকে সাফায় আসবেন। এই 2টা চক্কর, এই 2টা, কিন্তু সাফা থেকে মারওয়া একটা, আবার মারওয়া থেকে সাফা একটা, এরকম 7টা। টোটাল ঘোরা হবে কয়বার? 3.5 বার, ঠিক না? টোটাল ঘোরা হবে কয়বার? 3.5 বার। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এই 2। আবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে, এরকম 3.5 বার, মানে 7টা যাওয়া এবং আসা, 2টা মিললে 7টা হবে। এরকম 7টা করার পরে লাস্ট বার মোনাজাত করে সাফা থেকে, লাস্ট হবে কোথায়? সাফা। ওখান থেকে মোনাজাত করার পরে আপনি কোথায় যাবেন? সাফা একটা ওয়াজিব হয়ে গেল। এরপরে আপনাকে কি করতে হবে? মাথা মুন্ডাইতে হবে, মাথা কামাইতে হবে। মুন্ডানো মানে কি? কামানো। তো আমরা ইনশাআল্লাহ কামানোর চেষ্টা করবো, ঠিক না? অনেকে হয়তো বলবে যে চুল একটু ছোট করলেই হবে, এখানে ওখানে কাটলেই হবে, এরকম বিভিন্ন ধরনের মাসালা দেয়। আমার কাছে বেশি প্রিয় লাগে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাহিমাহুল্লাহু আলাল মাহলিকিন, 3 বার বলছেন। যারা হলক করে, মাথা কামায়, তাদের জন্য রহমত, 3 বার বলেছেন। সুম্মাল মুকাসসিরিন, তারপর হলো যারা মাথা চুল ছোট করে তাদের জন্য। ছোট করার ভিতরে অনেক সময় অনেক জায়গায় ছোট হয় না, সমানভাবে না হতে পারে, এজন্য আমরা কামিয়ে ফেলবো, সমস্যা কি? যদি আমরা আলহামদুলিল্লাহ এখানে যে ব্যক্তিত্ব আছি, আমরা সবাই কামানেরই পক্ষে হবে। যারা একটু উচ্চ মানে কি বলে সম্ভ্রান্ত মেন্টালিটির চিন্তা চেতনা করে, তারা কামায় না, আরে চুল কামাবো কি জন্য, এখান থেকে একটু কাটি, ওখান থেকে একটু কাটি, একটু জাস্ট উপরে একটু ট্রিমার লাগাই, এরকম করে। নো, আমরা এই সুন্নাতটা পালন করবো। বিষ্ণু ইসলামের সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তো আপনি 2টা উমরা কি হয়ে গেল? 2টা উমরা ওয়াজিব হয়ে গেলে, 2টা উমরা ওয়াজিব হয়ে আপনি একজন উমরা আদায়কারী হয়ে গেলেন। আল্লাহর দরবারে আপনি একজন পুরস্কৃত মানে ব্যক্তিত্বের, আপনি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে গেলেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। এখন আসল কথা হলো, ওই জমিনের প্রতিটি স্টেপের ভিতরে আপনার থাকতে হবে একটা ফিলিংস, অনুভূতি। চোখে যেন পানি থাকে, চোখে যেন পানি থাকে। ওই জমিনে একটু 2-4 ফোঁটা পানি ইনভেস্ট করে আসতে হবে। নেট করি না এখানে যে আমি কিছু স্বর্ণ কিনবো, আমি অমুক কিনবো, সমুক কিনবো, এই কিনবো, সমুক কিনবো, আমার ছেলের বিবাহ, আমার মেয়ের বিবাহ, আমার অমুক অমুক, এইগুলো নেট করতে যাবেন না প্লিজ। শুধু নিয়ে কি থাকবো, জমজমের কিছু পানি নিয়ে আসবো, আল্লাহ রসুলের দরবারে কিছু কি নিয়ে আসবো, খেজুর নিয়ে আসবো, এটা নিয়ে হয়তো থাকতে পারে। কিন্তু অতিরিক্ত কোনো বাজার ধার উদ্ধার করে বেশি করে বাজার, হ্যাঁ, দেশ থেকে টাকা নিয়ে আবার বেশি করে বাজার, এই চিন্তা চেতনা করবেন না। ওখানে বাজারের চিন্তা করছেন কি, ওই জমিনের যে ইবাদতের চিন্তা দূর হয়ে যাবে। মূল যে আপনার রুহানিয়াতের যে কানেকশনটা আস্তে কাটা হয়ে যাবে।
এজন্য বাজারের চিন্তা না করে আল্লাহর মেহমান হিসেবে মক্কায় যতদিন থাকবেন অতদিনই আল্লাহর খেয়ালটা আপনার আমার ভিতরে থাকতে হবে। তাই দেখবেন আপনার আমার উমরা আল্লাহ কবুল করে নিয়ে গেলেন এবং আল্লাহ দরবারে আসবে লাব্বাইকি আবদি সাদাই, উমরাতুকা মাকবুলুন ওয়া সাফারুকা মাকবুলুন ওয়া সাইয়ুকা মাশকুরুন ওয়া যামবুকা মাগফুরুন। হে আমার বান্দা, তোমার উমরা কবুল হয়ে গিয়েছে, তোমার যে এই প্রচেষ্টা এটা অত্যন্ত প্রশংসার যোগ্য তুমি হয়ে গিয়েছো এবং তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং তুমি আমার দরবারে একজন উমরাকারী হিসেবে কবুল হয়ে গিয়েছো। এই অবস্থায় যদি আমরা আসতে পারি আমার দেশে, আল্লাহ রাসূল বলেন তারা যা এমনি ভাবে নিষ্পাপ যেভাবে তার ওই দিন তার মা তার বাচ্চাকে যেভাবে প্রসব করে ঠিক তদ্রুপ নিষ্পাপ অবস্থা সে দেশে ফিরে আসবে। আমরা এটা চাই কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এভাবে আসবো। আর মদিনার আমল তো ফিলিংস, অনুভূতি, মহব্বত, ভালোবাসা, আর কিচ্ছু না। 5 ওয়াক্ত নামাজ না বাজারে বাজারে ঘোরাঘুরি নাকি? 5 ওয়াক্ত নামাজ আর অনুভূতি, নবীজিকে সালাম আর আদব। এই জমিনে নবীজি চলছেন, এই ইসলাম থেকে নবীজি হাসছেন। মনে হয় যেন এই জায়গা থেকে নবীজি হাসছেন। নবীজির যে আতরের ঘ্রাণ, রুহানি আতরের ঘ্রাণ পাওয়ার চিন্তা করতে হবে। রুহানি আতরের ঘ্রাণ যেন আপনার শরীরের ভিতরে চলে আসে, এই চিন্তা নিয়ে এই 2 জমিনে আপনাকে আমাকে এই সফরকে পরিপূর্ণ করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।